আজ খুব এগরোল খেতে ইচ্ছে করছিল। আর এটা তো ক্রিসমাস টাইম, তাই বাইরে দোকানপাট প্রায় সব বন্ধ। তাই ভাবলাম ঠিক আছে বাড়িতেই বানাই। আর আমি আমার জীবন থেকে এই ময়দা নামক জিনিসটাকে অনেক আগেই তাড়িয়ে দিয়েছি, তাই আটারই বানাচ্ছিলাম। আর এটাকে আরও হেলদি করার জন্য আমার কাছে কিছু ঘাসফুস ছিল। ঘাসফুস বলতে এটাকে রকেট লিপস বলে। এদিকে এটা খুব চলে, এখানকার লোকজন স্যালাডে স্যান্ডউইচে এটা খুব খায়। আর এটার অনেক পুষ্টিগুণও রয়েছে। তাই একটা এক্সপেরিমেন্ট করার জন্য আমি ভাবলাম দেখি করে কেমন কি হয়। নো আইডিয়া কেমন হবে, ফাইনাল রেজাল্টটা আদৌ খাওয়া যাবে কি না। তো দেখা যাক কী হয়। আমি ওই শাকটাকে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর এদিকে আটায় অল্প লবণ দিয়ে যেটা গ্রাইন্ড করেছি ওটাকেও দিয়ে আমি একটা ব্যাটার বানিয়েছিলাম। আমি এটাকে ডো বানাইনি, কারণ আমার মনে হয়েছিল ডো করে করলে ঠিক রুটির মতো হবে, এগরোলের পরোটাটা যেমন নরম হয় তেমনটা ঠিক হবে না। তাই আমি ওটার একটা ব্যাটার বানিয়েছিলাম আর ওতে একটা ডিমও দিয়েছিলাম। আর এদিকে আমি এগরোলে দেওয়ার জন্য কিছু ভেজিটেবলস কাট করে নিচ্ছিলাম, যার মধ্যে ছিল ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, গাজর। এই ভেজিটেবলসগুলোকে আমি একটু অল্প সতে করে নিয়েছিলাম, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজটাকে। শসাটা দিইনি, শসাটা কাঁচাই রেখেছিলাম। একটু কিছু সস দিয়েছিলাম, যার মধ্যে ছিল সয়া সস, টমেটো সস, মায়োনিজ। এই যে কমপ্লিট। আর এবার আসছে মেন পার্ট। অনেক ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে, উল্টাবে কি না ঠিকঠাক। কিন্তু লুক কতটা সুন্দরভাবে হয়েছে। অল্প একটু তেল ব্রাশ করে এটাকে দিয়ে নিলেই খুব সুন্দর রুটি তৈরি হয়ে যাবে। এভাবে আমি সবকটা রুটি তৈরি করে নিয়েছিলাম। আর বাকি তো এগরোলেরই যা প্রসেস থাকে, ডিমে অল্প লবণ দিয়ে ওটাকে ফাটিয়ে নিয়ে তেলে দিয়ে ডিমটা উপর দিয়ে আমি ওই রুটিটাকে দিয়ে দিচ্ছিলাম। এভাবে আমি সবকটা রুটি ভেজে নিচ্ছিলাম। এই যে, আর লাস্ট ফিনিশিংটা আমার হাজব্যান্ড করছিল। এটার ভিতর ভেজিটেবলগুলোকে দিয়ে র্যাপ করে নিচ্ছিল। খেতে অনেক সুন্দর হয়েছিল, তোমরা নিশ্চয়ই ট্রাই করো।